বাংলার ভোটার অধিকার রক্ষার্থে ক্যাম্প পরিদর্শনে সাংসদ শতাব্দী রায় খয়রাশোল ব্লক এলাকায়। সম্প্রতি 4 নভেম্বর থেকে শুরু হয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এসআইআর। সেই এসআইআরকে কেন্দ্র করে 2026-এর বিধানসভা ভোটকে লক্ষ্য করে রাজ্যের সাধারণ মানুষের মধ্যে নানান বিভ্রান্তি ছড়াচ্ছে বাংলা বিরোধী উন্নয়নহীন বিজেপি সরকার। এই চক্রান্তের ফলে রাজ্যের বহু সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছে। 4 নভেম্বর থেকে তৃণমূল সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ যুবরাজ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে প্রত্যেক গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের তরফে বাংলার ভোটার অধিকার রক্ষার্থে এক ক্যাম্প করার নির্দেশ দেন। সেইরূপ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে মান্যতা দিয়ে এদিন 5 নভেম্বর বুধবার বীরভূম জেলার খয়রাশোল ব্লকের খয়রাশোল অঞ্চল, হজরতপুর অঞ্চল, রূপুসপুর অঞ্চল, কেন্দ্রগড়িয়া অঞ্চল ও পাঁচরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের তরফে স্থানীয় গ্রাম পঞ্চায়েত এলাকায় বাংলার ভোটার অধিকার রক্ষার্থে এই ক্যাম্প করা হয়। এদিন সেই সব ক্যাম্প পরিদর্শন করেন বীরভূম লোকসভার সাংসদ মাননীয়া শতাব্দী রায় মহাশয়া। সাংসদ শতাব্দী রায় সাধারণ মানুষকে বলেন, বিজেপির এই বিভ্রান্তিতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটা বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। যদি কোনো কারণে বৈধ ভোটারের নাম বাদ যায় তবে তৃণমূল কংগ্রেস এর বিরুদ্ধে লড়াই সংগ্রামে নামবে এবং প্রয়োজনে দিল্লি পর্যন্ত এই সংগ্রাম পৌঁছাবে। সাংসদ শতাব্দী রায়ের সাথে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সদস্যা কামেলা বিবি, খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটির যুগ্ম আহ্বায়ক মৃণাল কান্তি ঘোষ ও শ্যামল কুমার গায়েন এবং সদস্য উজ্জ্বল হক কাদেরি, ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তথা বরা অঞ্চল সভাপতি শেখ জয়নাল, পাঁচরা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি সৌগত মুখার্জি সহ ব্লক অঞ্চল ও বুথ স্তরের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, কর্মীরা ও সাধারণ মানুষেরা। এ বিষয়ে লোকাল নিউজের মুখোমুখি হয়ে একান্ত সাক্ষাৎকারে কি বললেন বীরভূম লোকসভার সাংসদ শতাব্দী রায়, শুনুন। খয়রাশোল থেকে বিশ্বজিৎ ঘোষ ও সৈয়দ আব্দুল আলিমের রিপোর্ট, লোকাল নিউজ। না তুলতে ততক্ষণ না আমি জানাচ্ছি কি করতে হবে। তারা তো দীর্ঘদিন ভোট দিয়েছেন 2002। এটাই তো হচ্ছে কথা। এরকম গত এই একটা জায়গায় এলাম, দুটো জায়গায় এলাম, তাতে শুনলাম এরকম সারা সমস্যা হবে এবং এত তাড়াতাড়ির জন্য এরা করছে, সমস্যা আরো বাড়ছে। যদি না হয়, মানে কোনো ঠিকঠাক না হয়, তাহলে কি করবো? না হবে, এ পথেও আছে। তৃণমূলের এত সহজে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এত সহজে বৈধ ভোটারদের ছেড়ে দেবে তার নয়। ওদেরকে আইনের পথ আছে, আর আছে যা যা নিয়মে চলবে সেগুলো করে ওদের বৈধতা প্রমাণ হবে। এই যে মানুষ আজকে এসেছিলেন, আপনাকে বললেন এত কিছু কথা, আপনি তাদেরকে কি বোঝালেন? আমি বললাম চিন্তার কিছু নেই, এখন সময় আছে, 1 মাসের মধ্যে আমরা যা যা আছে রুলস